আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। কোন এক বাল্যকালে বেড়ে উঠবার সময় এই দর্শন মাথায় ঢুকিয়েছিলেন রবি ঠাকুর। আর আজ অঞ্জনের মহাকাশ ঈশ্বরের নীল পাণ্ডুলিপি যখন পড়ছি, জীবনের শেষ প্রান্তে এসে বোধ হচ্ছে এত অমিলেও কোথাও বুঝি মিলে গেল সব। রাত্রি নামলে আকাশ যেন খুলে দেয় এক অদ্ভুত গ্রন্থ। তার পাতা কালো, অথচ অক্ষরগুলি জলজলে। কেউ বলে ওরা তারা, কেউ বলে নক্ষত্র, কেউ বলে দূরবর্তী সূর্য। কিন্তু হৃদয়ের চোখে দেখলে মনে হয় এগুলি বর্ণমালা, কোনো অদৃশ্য লেখকের হাতে লেখা শব্দ, সময়ের অমোঘ কালি দিয়ে আঁকা সুদীর্ঘ কবিতা। এই গ্রন্থের নাম মহাকাশ, আর লেখক অদৃশ্য, অনামা, তবু সর্বত্র উপস্থিত। মানুষ চিরকালই বই পড়তে চেয়েছে, বাকলের পাতায়, পাথরের গায়ে, তাল পাতায়, কাগজে, সব জায়গায় সে লিখেছে নিজের ইতিহাস। কিন্তু তার আগেই লেখা ছিল আরেক ইতিহাস, আরেক মহাগ্রন্থ আকাশের বুকে। মানুষ দেরিতে শিখেছে সে অক্ষর পড়তে। প্রথমে সে ভেবেছিল ওরা দেবতা, তারপর ভেবেছিল আলো, এখন সে বলে নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি, নীহারিকা। নাম বদলেছে, বিস্ময় বদলায়নি। কারণ যা অনন্ত তার নাম যতই বদলাও, বিস্ময় তার অপরিবর্তিত থাকে। মহাকাশ যেন ঈশ্বরের ব্লু প্রিন্ট, সৃষ্টির প্রথম খসড়া। তার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে সময়ের রেখা, জন্ম ও মৃত্যুর নকশা। এক একটা নক্ষত্র যেন এক একটি শব্দ, এক একটি গ্যালাক্সি যেন এক একটি অনুচ্ছেদ। কোথাও লেখা আছে আগুনের ভাষা, কোথাও আলোয় জ্বলে ওঠে অন্ধকারের কবিতা। আমরা আজ যাকে বলি বিজ্ঞান, তা আসলে সেই পাণ্ডুলিপির পাঠোদ্ধার। আর যাকে বলি ধর্ম, তা সেই পাঠের আবেগময় ব্যাখ্যা। মানুষ আকাশের দিকে তাকিয়ে কেবল দূরত্ব মাপে না, নিজেকেও মাপে। সে বোঝে কতটা ক্ষুদ্র সে, আবার একই সঙ্গে কতটা গভীর তার বিস্ময়। একটি শিশু যখন প্রথম আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে ওটা কি, তার সেই প্রশ্নের উত্তরেই শুরু হয় দর্শনের জন্ম। কারণ প্রশ্নই ঈশ্বরের দিকে যাওয়ার প্রথম সিঁড়ি। পুরাণে আকাশ ছিল দেবলোক, বজ্র ছিল ইন্দ্রের অস্ত্র, সূর্য ছিল চোখ, চাঁদ ছিল শীতল আশীর্বাদ। গ্রিক পুরাণে জিউস, নর্স পুরাণে ওডিন। মানুষ আকাশের সঙ্গে মুখ লাগিয়ে বলেছে নিজের ঈশ্বরের গল্প। হয়তো ঈশ্বর আকাশে থাকেন না, কিন্তু মানুষ তাকে আকাশেই খুঁজে ফেরে। কারণ ঈশ্বর মানে অসীম, আর অসীম মানে আকাশ। বিজ্ঞান এসে বলল এই আকাশ কোনো অলৌকিক মঞ্চ নয়, এটি একটি বিশাল ব্যবস্থা। এখানে আছে ভর, শক্তি, মহাকর্ষ, আলো, অন্ধকার, সবই নিয়মে বাঁধা। তবু নিয়মের ভেতরেও রয়ে গেল রহস্য। নিউটনের আপেল পড়া বুঝিয়ে দিল মহাবিশ্বের চালচিত্র। কিন্তু আপেলের লালের সঙ্গে সূর্যের আগুনের সম্পর্কটা কি কোনো সমীকরণে ধরা পড়ে? আইনস্টাইন বললেন সময় বাঁকে, স্থান সরে, আলো থেমে যেতে চায়। বিজ্ঞান মাপতে শিখল সেই ঈশ্বরের পাণ্ডুলিপির মার্জিন, ফুটনোট, সূচিপত্র।
কিন্তু মূল কবিতাটি ধরতে পারল কি? মানুষ যখন প্রথম চাঁদে পা রাখলো তখন মনে হয়েছিল সে বুঝি ঈশ্বরের দরজায় কড়া নাড়ছে, কিন্তু চাঁদের মাটি নিষ্ঠুরভাবে নীরব ছিল। সেখানে ঈশ্বর নেই, ছিল ধুলো, শূন্যতা, পাথর। তবু সেই পাথরের বুকেই লেখা ছিল লক্ষ লক্ষ বছরের ইতিহাস। ঈশ্বর হয়তো বসে নেই কোনো সিংহাসনে, তিনি ছড়িয়ে আছেন অণু থেকে নীহারিকায়। মহাকাশ তা একটি ধর্মগ্রন্থের মতো, যার ভাষা আলো, ব্যাকরণ সময় আর বাক্য গঠিত হয় বিস্ফোরণ দিয়ে। তার প্রথম অধ্যায় বিগ ব্যাং, শেষ অধ্যায় অজানা। মাঝখানে লেখা আছে নক্ষত্রের জন্ম, গ্রহের ঘূর্ণন, জীবনের প্রথম নিঃশ্বাস। কোথাও এক লাইনে লেখা আছে মানুষ। আর সেই লাইনটি সবচেয়ে কৌতূহলের উদ্রেক করে। মানুষ বিশ্বাস করতে চায় সে অর্থহীন নয়, এই বিশাল পাণ্ডুলিপিতে সে একটি টাইপিং এর ভুল নয়, সে একটি উদ্দেশ্য। ঠিক যেমন একটি কবিতায় একটি শব্দ অপ্রয়োজনীয় নয়, তেমনি এই মহাকাশের কবিতায়ও মানুষ কেবল এক দর্শক নয়, সে অংশগ্রহণকারী। হয়তো ঈশ্বর এই পাণ্ডুলিপি লিখছেন আমাদের দিয়েই, আমাদের প্রেম, আমাদের বিজ্ঞান, আমাদের যুদ্ধ, আমাদের শিল্প দিয়ে। নক্ষত্রের আলো আমাদের চোখে পৌঁছতে পৌঁছতে বহু বছর পেরিয়ে যায়। অর্থাৎ আমরা যখন আকাশ দেখি তখন আসলে অতীত দেখি। এই জানাটা গভীর দর্শনের মতো। আমরা বর্তমানেও বাস করি স্মৃতির আলোয়। ঈশ্বরের পাণ্ডুলিপিও তাহলে এক স্মৃতি গ্রন্থ, যেখানে লেখা হচ্ছে যা ছিল, যা আছে আর যা হবে। মহাকাশের গভীরে কোথাও কি লেখা আছে আমাদের ভবিষ্যৎ? গ্রহের কক্ষপথে কি গোপন করে রাখা আছে আমাদের ভাগ্য? বিজ্ঞান বলে না, ভবিষ্যৎ গণনাযোগ্য নয়, কিন্তু মানুষ তবু চায় নক্ষত্রের মাঝেই থাকুক তার ভাগ্যের সূত্র। জ্যোতিষ শাস্ত্র, রাশিচক্র সবই সেই আকাঙ্ক্ষার ফল। মানুষ চায় আকাশ তার নাম জানুক। আজ সন্ধ্যায় কেউ মোমবাতি জ্বালিয়ে জানলায় দাঁড়ায়, কেউ ছাদে উঠে তারাদের গুনে, কেউ দূরবীক্ষণ চোখে নেয়। কারো চোখে ঈশ্বর, কারো চোখে অনু, কারো চোখে নিছক আলো, কিন্তু প্রত্যেকেই পড়ছে সেই একই বই, ঈশ্বরের নীল পাণ্ডুলিপি। একদিন হয়তো মানুষ এই বইয়ের সব অক্ষর পড়ে ফেলবে, হয়তো একদিন সব রহস্য খুলে যাবে, হয়তো তখন ঈশ্বর পরিণত হবেন একটি সূত্রে, একটি সংকেতে। কিন্তু তবু এই পাণ্ডুলিপির পাঠ শেষ হবে না, কারণ উত্তর যতই আসুক প্রশ্ন শেষ হয় না। যে আকাশ আমরা দেখি সেটাই শেষ আকাশ নয়, তার ওপারেও আছে আরো পৃষ্ঠা, আরো অধ্যায়। কে জানে সেখানে কি লেখা? হয়তো সেখানে লেখা আছে আরেক পৃথিবীর গল্প, অন্য কোনো মানুষের কবিতা। হয়তো সেই পাণ্ডুলিপিতেই একদিন আমাদের নামও উঠবে একটি ক্ষুদ্র ফুটনোট হিসেবে। কিন্তু ক্ষুদ্রতা মানেই তুচ্ছতা নয়। একটি কবিতায় একটি বিন্দু অর্থ বহন করে, তেমনি ঈশ্বরের এই পাণ্ডুলিপিতে মানুষ একটি পূর্ণচ্ছেদ। তারপরেই হয়তো নতুন অধ্যায় শুরু হবে। মহাকাশ তাই কেবল নীল নয়, সে রহস্যের রং। সে কেবল নীরব নয়, সে গভীর উচ্চারণ। সে কেবল দূর নয়, সে আমাদের ভেতরে। ঈশ্বর যদি কোথাও থাকেন তবে তিনি এই পাণ্ডুলিপিতেই, একটি নক্ষত্রের হাসিতে, একটি কৃষ্ণ গহ্বরের নিঃশ্বাসে, একটি শিশুর বিস্ময়ে। আকাশের দিকে তাকিয়ে দাঁড়াও। তুমি কোনো শূন্যতাকে দেখছো না, তুমি একটি গ্রন্থ পড়ছো। সেই গ্রন্থ তোমার নামে লেখা নয়, অথচ তোমাকে ছাড়া সম্পূর্ণ নয়।